গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান করে ফেলেছি। স্নান করে সকালে রুটি তরকারি করলাম, করে এখন এই রান্না করতে এসেছি। ভালো লাগে না, আর এই যে রান্নার কাজ পছন্দই হয় না আমার। বাসন মাজার কাজ, রান্নার কাজ, আর ঘর মোছার কাজ। কি বলবো, পুরো মানে এতদিন ধরে আমার আর ভাল লাগে না, আসছে না। আর আমার বিরক্ত লেগে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর কতদিন এরকমভাবে বাসন মাজতে মাজতে আমার হাত একদম জ্বালা করে আমার। সকাল সকাল আজকে মজা আছে, সব ঘুমোচ্ছিল, আমি উঠে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি। কবে থেকে ভাবছি এত জল গরম হয়ে যায়, ট্যাঙ্কির জল কিচ্ছু করতে ভালো লাগে না। তা আজকে আমি ভেবেছি কি সকাল সকালে চানটা করে নেবো, করে নিয়ে মাথায় শ্যাম্পু করবো, শ্যাম্পু করে নিয়ে তারপর যা হয় তখনও তারা ওঠেনি। তারপরে আমি সব কিছু করলাম, বাইরের কাজ, ঘরের কাজ, সব ঘর ঝাড়াঝাড়ি, ফুল তোলা। স্নান করে ফুল তুলেছি, স্নান করে ফুল তুলে তুলসী মঞ্চে জল ঠল দিয়ে আমি রান্নাটা টিফিনটা করে নিই। টিফিনটা খাওয়া গেছে, রান্নাটা করে এবার আবার একটু জল ঠল মানে একটু ড্রেস ট্রেস ছেড়ে হাত পা দিয়ে ভালো করে গঙ্গা জল ছিটে তারপরে রান্না করতে হবে। আমি ওইসব না খেয়ে না দিয়ে সকালবেলা ভুগতে আমি সব পারি না, বেশি ভুগতে আমি পারি না। অনেকে আছে মানে সকালবেলা উঠে কত কাজ করবে, হ্যাঁ, মানে দেখাচ্ছে আমি অনেক কাজ করছি, কিন্তু জানেন তো সেই কিন্তু 12টা বেজে যাচ্ছে, মানে আমার কাজটাই হচ্ছে। বাবারে কী সব ফাটছে যেন, মানে এত ফাটে না এসব মাছ। আর একজনকে দেখবেন, দাঁড়ান 1 সেকেন্ড দেখাচ্ছি। গামছা পরা বাবু গামছা পরে আছে, এই স্নান করে ঢুকলেন, প্রণাম করছে, যে আমি বলছি বলে আবার দাঁড়িয়ে গেছে, দেখুন দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছি? হ্যাঁ, দেখা তো যাবেই। এই যে বলেছি, গরমে এত পাগল হয়ে আছে বলার না। কিছু বলবে? গরম কমেছে? একরকম আছে ভাবি, সকালবেলা উঠে এই করবো, হ্যাঁ, 5টা আইটেমের মধ্যে একটা আইটেম করতে হচ্ছে 12টা বেজে। গরমে আমি খুব কাবু, শীতেও কাবু, গরমেও কাবু। আমার বাবার দুটো জামাই গরম আর শীতে দুজনেই কাবু। মানে আমার বাবার দুটো জামাই, ঠিক আছে, তার দুটো জামাই শীতেও কাবু, গরমেও কাবু। তো কী বলবো বলুন, আর এর জন্য আমার চাপটা বেশি হয়ে যায় না। তো যাই হোক, আর কী করা যাবে, এগুলোকে তো আর চেঞ্জ করা যাবে না। তো চলুন আমরা রান্নাটা। মাছটা ভাজা হয়ে গেছে, এই মাছগুলো বেশি ভাজতে নেই। ননস্টিকে নিয়ে আমি রান্না করছি, মাথা খারাপ। আমি ওই কড়াইতে রান্না করে নামিয়ে মাঝে মাঝে আমার হাল খারাপ হয়ে যাবে। আমি এই কড়াটাতে ভাজা পোড়া সব কিছু ননস্টিকেরই, তা বাসন মাজতে মাজতে কাজের বাতিগুলো ভিতরের কালার চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ, এটা এরকমই ছিল, পুরোটা কালো ছিল না। তো যাই হোক, এইটার মধ্যে আমার করতে খুব ভালো লাগে, মাছতে বেশি টাইম লাগে না, যার জন্য আমি এটার মধ্যে করি। বাপরে বাপ, কোথায় গেল আর? হ্যালো বন্ধুরা, আমি এখন পুজো দিতে এসেছি। ভোরবেলা আজকে স্নান করেছি,
ভোরবেলা আজকে স্নান টান করে সব কিছু মানে সব আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। মানে ব্রেকফাস্ট আজকে অনেকদিন পরে ব্রেকফাস্ট করার টাইম পেয়েছি, কারণ হাত রুটি করেছি, সবজি করেছি। যাই হোক, মানে রোজ রোজ এই উল্টোপাল্টা ব্রেড বাটার এটা ওটা আড্ডা বাড্ডা খেয়ে খেয়ে না আর ভালো লাগে না। কারণ রুটিটা একটা ভীষণভাবে জরুরি আমাদের পক্ষে, কারণ আমার হাজব্যান্ডের সুগার আছে, আর আমারও ভালো লাগে না সকালবেলা অন্য কিছু খেতে। হাত রুটিটা খুবই ভালো লাগে। যাই হোক, তো আজকে আমরা ওটা করে আমি রান্নাবান্না কমপ্লিট করলাম। খুবই স্বাভাবিকভাবে রান্না করি, এখন গরমের মধ্যে বেশি রান্না করি না। মাছ করেছি, একটু মাংস করেছি, অল্প অল্প, সবই অল্প অল্প। তো আর চাটনি করেছি, ব্যাস। ভাত, এটা তো নর্মাল ব্যাপার, ভাতটা তো নর্মাল। জনির রান্না, তাও দেখুন না, তাও দেখো সব কিছুই আমার যাই করি অল্প করলেও বেশিই হয়ে যায়, কারণ পদে পদে করতে হয়, জনির জন্য করতে হয়, আমাদের জন্য করতে হয়, সবার জন্যই করতে হয় না। তো এখন আমি এসে আবার মানে একটু ফ্রেশ হয়ে তারপরে এখন চেঞ্জ ফেঞ্জ করে পুজো দেবো। কারণ আমি সকালবেলাটা না পাঁচালি টাচালি করে পুজোটা দিতে পারিনি, কারণ তাহলে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যেত। যাই হোক, তো চলো আমি এখন পুজো দেবো। পুজোর ঘরটা তো জানোই তো, সেদিনকে আমি দেখিয়েছি অ্যাসবেস্টার, প্রচণ্ড গরম। এটা অ্যাকচুয়ালি আমাদের তো মানে কেনা, রিসেল কিনেছি, যার ফলে আমাদের এখন কি হয়েছে, নিচটা একটুখানি জাস্ট একটু হেরফের করে নিয়েছি, আর কিছু করতে পারিনি। যেরকম ছিল সেরকমই, এই যে ঘরটা দেখছেন সব এরকমই ছিল। এটা ওপরের একটা রুম, আর নিচে একটা রুম, আর ওই হলঘর, রান্নাঘর, বাথরুম, বাসাই। আর তারপরে ওই পাশটায় একটু বাগান টাইপের আছে, আর একটা ঘর আছে ওই পাশটা কারখানার মতো করা আছে। ওখানটায় আমি কিছু করি না, কারখানাও নেই, এমনি জাস্ট জিনিসপত্র রাখা আছে। আর হচ্ছে ওপর তলায় ৩ তলায় একটা ঘর আছে। যে ভদ্রলোক যিনি করেছেন না, মানে এক এক তলায় এক একটা ঘর করেছেন, আমাদের এত অসুবিধা হয়। যাই হোক, ওনাকে আর দোষ দিয়ে লাভটা কি, সবই তো দেখে শুনেই নিয়েছি। এই জন্যই ব্যাপারটা যে সব কিছু করে নিতে হবে। তো ঠাকুর ঘরটা, রান্নাঘরটাও চেঞ্জ করার আছে, আমার দিকটা একটু ভুল হয়েছে, যার জন্য আমার একটা চার 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 বার্নারের ওভেনটাকে আমার যেই সাইডটা আছে সেই সাইডটা আমার রং সাইড, আমি আগে জানতাম না, বুঝতেও পারিনি, যার জন্য মানে রাইট সাইডটায় আমি একটা, আমার ওভেন তো ছিলই আগের যে ওভেনটা, সেই ওভেনটা আমি কী করেছি, পেতে নিয়েছি। আপাতত ওই দিকটায় রান্না করছি। তো আমার যদি ওপরে ঘর যখন হবে তখনই আমি আবার ঠিকঠাক করে করব। ওনার ঠিক ছিল, ওনার অগ্নিগুণেই রান্নাঘরটা ছিল। কি করা যাবে, কিছু করার নেই, না বুঝলে যা হয়। তো এখন এই হচ্ছে ঠাকুরঘরটা আমার একদমই পছন্দ না, ভালো লাগে না ঠিক। অ্যাসবেস্টার এত গরম, পারা যায় না, পুজো দিতেও পারা যায় না। ঈশ্বরের ক্ষেত্রেও তো আমরা আমরা এখানটায় রয়েছি, আর ওখানটা আমার ঠিক ভালো লাগে না। আমি পুজোটাও ওখানে বসে দিতে পারি না, কারণ কি, কোনো লোককে দেখুন, আমার যেখানে ঠাকুরঘর হবে সেখানে লক্ষ্মী পুজোও করবো, সরস্বতী পুজো করবো, যা পুজো হবে সবই ওখানে করবো। এরকমভাবে করাটার খুব ইচ্ছা আছে। ঈশ্বর যদি আমাকে সাথ দেন নিশ্চয়ই আমি করতে পারবো, মনের ইচ্ছা আছে। তবে আমি জানি মনের ইচ্ছা থাকলে সব হয়, একটু একটু করে দেরি হয় ঠিকই, কিন্তু নিশ্চয়ই হয়। তো এটাই হচ্ছে আমার মেন কথা। তো চলো আমি ঠাকুরঘরটায় ঠাকুর দিই, কারণ আমার ঠাকুরঘর সবসময় দেখাতে পারি না। কেন দেখাতে পারি না, অ্যাসবেস্টার গরমে নিজেই আমি পাগল হয়ে যাই। মানে গেলে এখন এত দরদর করে ঘামবো না, সেই ঘাম আমি মানে ধরে রাখতে পারবো না, এত ঘামবো। এইবার টপ টপ করে ঘাম পড়বে, জানেন তো, যার জন্য আমার আর ভালো লাগে না, মন দিয়ে পুজোটা দিতে পারবো না, যার জন্য আমি ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারি না। তো আমি তাই ওপরের ঘরে এসে একটু ভিডিওটা করলাম। তো চলো আমি পুজোটা দিই, পরে আবার কথা হচ্ছে।